গ্যাস, বদহজম বা পেট ফাঁপার সমস্যায় আপনি বারবার কষ্ট পাচ্ছেন। অনেকেই নিটো 50 mg খাচ্ছেন, কিন্তু এই ওষুধটি আসলে কি কাজ করে, কারা খেতে পারবেন আর কি কি সতর্কতা জানা জরুরি, আজকের এই ভিডিওতে সহজ ভাষায় তা জানাবো। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো নিটো 50 mg এই ট্যাবলেটের সম্পর্কে। এর জেনেরিক নেম হচ্ছে ইটোপ্রাইট হাইড্রোক্লোরাইড 50 mg। অনেকে মনে করে গ্যাস হলেই এই ওষুধ খাওয়া জরুরি, কিন্তু আসলে কি এটা কি সত্যি? নিটো মূলত রোগীদের জন্য ব্যবহার করা হয় যাদের পাকস্থলীর খাবার স্বাভাবিক তুলনায় ধীরে খালি হয়। এর ফলে খাবার খাওয়ার পর অনেকক্ষণ পেট ভরা লাগে, বদহজম হয়, পেট ফেপে যায়, ঢেকু ওঠে বা বমি বমি ভাব হতে পারে। এমন সময় ক্ষেত্রে আপনি কিন্তু এই নিটো 50 mg ট্যাবলেট খেতে পারেন। এই ওষুধটি পাকস্থলীর চলাচল বাড়িয়ে খাবারকে দ্রুত সামনে এগিয়ে যেতে সাহায্য করে, ফলে অনেকের এসব উপসর্গ কমে আসে। নিটো 50 mg সাধারণত যেসব সমস্যায় আপনি ব্যবহার করতে পারেন, অর্থাৎ যেমন এর মূল কাজ, গ্যাসের অনুভূতি লাগলে সেক্ষেত্রে আপনি খেতে পারেন। বদহজম, পেট ফাঁপা, খাওয়ার প্রতি অতিরিক্ত খারাপ লাগার ক্ষেত্রে আপনি এটি খেতে পারেন। যদি আপনার কোনো প্রকার খাওয়ার রুচি না থাকে সেক্ষেত্রে খেতে পারেন। বমি বমি ভাব লাগলে সেক্ষেত্রে আপনি এই নিটো ট্যাবলেট খেতে পারেন। তবে মনে রাখবেন, সব ধরনের গ্যাসের সময় আপনি কিন্তু এই নিটো 50 mg কাজ করবে না। যদি আপনার কোনো প্রকার আলসারের গ্যাস হয়ে থাকে কিংবা অন্য অন্য কোনো গ্যাসের সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে চিকিৎসার কাছে যেতে হবে, চিকিৎসা নিতে হবে। নিটো 50 mg সাধারণত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি একটি পণ্য। নিটো ট্যাবলেটের প্রাইস মূল্য হচ্ছে আপনার মাত্র 5 টাকায় একটি ট্যাবলেটের মূল্য। যে কোনো ফার্মেসি থেকে আপনি এই ট্যাবলেটটিকেও সংরক্ষণ করতে পারেন। এখন আমরা কথা বলবো নিটো ট্যাবলেট খেলে কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে, অর্থাৎ এর পার্শ্ব প্রতিক্রিয়া। হালকা ডায়রিয়া ভাব, পেট ব্যথা, মাথা ঘোরা, মাথা ব্যথা ইত্যাদি কিছু সমস্যা দেখা দিলেও দিতে পারে। সবার ক্ষেত্রে যে দেখা দিবে তা নয়। যদি দীর্ঘদিন ধরে গ্যাস, বদহজম বা পেট ফাঁপার সমস্যায় থাকে, তাহলে এই ওষুধের ওপরে নির্ভর করবেন না এবং ভালো একটি চিকিৎসার পরামর্শ নেবেন। একটি কথা অবশ্যই আপনাকে বলি, যাদের গ্যাস রয়েছে তারা অবশ্যই তেলযুক্ত খাবার কম খাবেন, ভাজাপড়ি কম খাবেন। যদি আমাদের ভিডিও আপনাদের কাছে কোনো উপকারে আসে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, একটি সাবস্ক্রাইব করবেন এবং এমন স্বাস্থ্য টিপস পেতে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন।